প্রতি বছরের মতো আমরা এবারও সংযোগ থেকে পিঠা উৎসবের আয়োজন করেছি। আমাদের এবারের সংযোগের পিঠা উৎসবের মেহমান সরকারি শিশু পরিবারের শিশুরা। আমরা তাদের সাথে এই পিঠা উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমাদের ভালো লাগছে। সংযুক্তা চুয়াডাঙ্গা কোঅর্ডিনেটর আমাদের এবারের পিঠা উৎসবের আয়োজন করেছে চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারে। প্রতি বছর আমরা এই আয়োজন করি। আমরা এবারের আয়োজনটা আমাদের একটু ভিন্নধর্মী। বাচ্চাদের সাথে এই পিঠা উৎসব করে আমাদের অনেক ভালো লাগছে। ওদের সাথে আমরা একটা আনন্দ ভাগাভাগি করছি। এখানে আমরা 4 রকমের পিঠার আয়োজন করেছি। জামাই পিঠা, পাকান পিঠা এবং চিতই পিঠা, সাথে 3 রকমের ভর্তা, পায়েস এবং মুড়ির মোয়া। আজকে আমাদের সরকারি এতিমখানাতে আমরা একটা উৎসবের আয়োজন করেছি, সেটা হচ্ছে পিঠা উৎসব। এখানে সবার জন্য, বাচ্চাদের জন্য আমরা দুপুরের আহারের আয়োজন করেছি। আবার তাদের জন্য বিভিন্ন ধরনের পিঠাপুলি আমরা বানিয়েছি, যেমন পাকান পিঠা, তারপরে জামাই পিঠা, মোয়া বানিয়েছে, তারপরে সারা পিঠা, আর আছে তাদের জন্য পায়েস। আমরা প্রত্যেক বছরের মতন এবারও পিঠা উৎসবের আয়োজন করেছি এবং বাচ্চাদের সাথে আমরা আনন্দ ভাগাভাগি করে অনেক খুশি হচ্ছি। যদি আমাদের মতন আরও সংস্থারা এতিম বাচ্চাদের পাশে থাকে বা দাঁড়ায়, তাহলে তারা ভালো থাকবে, তারা একটু আনন্দ উপভোগ করতে পারবে এবং তাদের জীবনটা আরও সহজ হবে। আজকে এই সংযোগ থেকে আমাদের পিঠা উৎসব হচ্ছে। এখানে এই পিঠা উৎসব আমাদের খুবই আনন্দদায়ক। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এটাও আনন্দ। দুপুরবেলা তারা আমাদেরকে খাইয়েছে, খাওয়ার পরে এই অনুষ্ঠান শুরু হয়েছে। এখানে বিভিন্ন ধরনের পিঠাও আছে, এখানে আমাদের পিঠা খাওয়ানো হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি এখন আছি চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারে। তো আজকে সংযোগ চুয়াডাঙ্গা টিমের আয়োজনে একটি ইভেন্ট আমরা রেখেছি সরকারি শিশু পরিবারের শিশুদের জন্য। সেটা হচ্ছে পিঠা উৎসব এবং দুপুরের খাবার এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আর কি। তো আমরা দুপুরবেলা ওদেরকে সংযোগ চুয়াডাঙ্গা টিমের আয়োজনে খাবার খাইয়েছি এবং এরপরে পিঠা উৎসব চলতেছে আপাতত। আর এরপরে আমাদের নাচ গানও চলতেছে, ওরা নাচ গান করতেছে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা তো সবাই বাসায় পিঠা খাই, তাই না? তো এই যে অনাথ শিশুরা, এরা তো খাইতে পারে না। তো আমাদের সংযোগ চুয়াডাঙ্গা টিমের এটাই প্রয়াস, সেটা হচ্ছে ওদেরকে এই বাঙালিয়ানা যে আমাদের ট্র্যাডিশন আছে, কিছু সংস্কৃতি আছে, পিঠা উৎসব সব জায়গাতে হয়ে থাকে, ওরা কিন্তু এই ধরনের কোনো সংস্কৃতির সাথে পরিচিত না। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওদেরকে পিঠা খাওয়ানো এবং এই সংস্কৃতির সাথে ওদেরকে পরিচিত করিয়ে দেওয়া।